ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ সারা কওলুন ফিল আরাবি মান জাদ্দা ওয়াজাদা ওয়া মান ক্বারাআল বাবা ওয়ালাজ্জা ওয়ালাজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মাঝে আরবি ভাষা শিখার প্রথম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে সে ভাষার যত বেশি ভোকাবুলারি আমার মধ্যে থাকবে, তখন কিন্তু আমি সে ভাষায় আমি আমার মনের উম, কথাগুলো সহজেই ব্যক্ত ব্যক্ত করতে পারবো। তো আমরা আমাদের প্রথম ক্লাসে প্রথমে আমরা কিছু শব্দার্থ শিখে নেবো ইনশাআল্লাহ। সবাই আমার এই স্লাইডটির দিকে খেয়াল করুন। আর দারসুল আউয়ালু, প্রথম দর্স, আমাদের প্রথম দর্স আমরা শব্দার্থ শিখবো। এক নাম্বার শব্দ হলো বাইতুন। বাইতুন অর্থ হলো ঘর বা বাড়ি। সবাই উচ্চারণটা ঠিক মতো শুনবো এবং অর্থ সহকারে ছবিগুলোর দিকে আমরা খেয়াল করব, দেখবি ইনশাল্লাহ ছবির দিকে যখন তাকিয়ে থেকে শব্দগুলো মুখস্থ করবো খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। তাহলে বাইতুন অর্থ হলো ঘর। বাবুন, বাবুন অর্থ দরজা। কিতাবুন, কিতাবুন অর্থ বই বা কিতাব। মিফতাহুন, মিফতাহুন অর্থ চাবি। মাকতাবুন, মাকতাবুন শব্দের অর্থ হলো ডেস্ক, টেবিল, বা মাকতাবুনের আরেকটা অর্থ হলো অফিস, অফিসকেও মাকতাবুন বলা হয়। সারিরুন, সারিরুন মানে হলো খাট বা বিছানা। কুরসিয়ুন, কুরসিয়ুন মানে হলো চেয়ার। এরপর আমরা একটি প্রশ্নবোধক শব্দ জানি মা। মা অর্থ কি, বাকি এটার ব্যবহার আমরা সামনে ইনশাল্লাহ জানবো। তাহলে মা হলো কি, অর্থাৎ কোন বিষয় সম্পর্কে জন্য আমরা আমরা আচ্ছা, এটার বিস্তারিত ব্যবহার সামনে আসবে। আপাতত শুধু আমরা মার অর্থটা জেনে রাখি, মা মানে হলো কি। হাদা, হাজা অর্থ এটি, অথবা এটার আরেকটা অর্থ আমরা বলতে পারি হাদা মানে হলো ইনি। মানুষের ক্ষেত্রে আমরা বলবো ইনি, জিনিসের ক্ষেত্রে বলবো এটি। এরপরে খেয়াল করি কমিসুন। কমিসুন অর্থ হলো জামা বা শার্ট। নাজমুন, নাজমুন অর্থ হলো তারা। এরপর আমরা আরেকটি প্রশ্নবোধক শব্দ শিখি, সেটা হলো মান। মান অর্থ হলো কে। মান আনতা, সামনে এগুলো ইনশাআল্লাহ আলোচনা আসবে। এরপর হলো তবিবুন, খেয়াল করেন তবিবুন অর্থ ডাক্তার বা চিকিৎসক। ওয়ালাদুন, ওয়ালাদুন অর্থ ছেলে। তলিবুন, তলিবুন অর্থ ছাত্র। রজুলুন, রজুলুন মানে হলো লোক বা পুরুষ ব্যক্তি। তাজিরুন, তাজিরুন অর্থ ব্যবসায়ী। কালবুন, কালবুন অর্থ হলো কুকুর। কিত্তুন অর্থ বিড়াল। হিমারুন, হিমারুন অর্থ গাধা। হিসানুন, হিসানুন অর্থ ঘোড়া। জামালুন, জামালুন অর্থ হলো উট। দিকুন অর্থ মোরগ। মুদাররিসুন অর্থ শিক্ষক। মুদাররিসুন অর্থ শিক্ষক। শিক্ষকের আরেকটা আছে, সেটা হলো মুআল্লিমুন। মুআল্লিমুন এটা এই শব্দের সাথে আমরা পরিচিত যারা আমরা প্রবাসী আছি। মুআল্লিমুন অর্থ শিক্ষক, অথবা মুদাররিসুন অর্থ শিক্ষক। আচ্ছা, এরপর আমরা আরো কিছু শব্দার্থ দেখি। পুলিশ, পুলিশ আরবি হলো শুরতিয়ুন বা শুরততুন। শুরতিয়ুন বা শুরততুন অর্থ হলো পুলিশ। এরপরে কৃষক, কৃষক আরবি হলো ফাল্লাহুন। ফাল্লাহুন
অথবা মুজারিউন, ফাল্লাহুন অথবা মুজারিউন অর্থ হলো কি কৃষক। এরপর হলো ছাগল, ছাগল আরবি হলো মাইজুন, মাইজুন শব্দের অর্থ হলো ছাগল। এরপরে ভেড়া, ভেড়া আরবি হলো খরুফুন বা শায়াতুন, শায়াতুন মানে হলো ভেড়া অথবা খরুফুন অর্থ ভেড়া। হাতি, হাতি আরবি হলো ফিলুন, ফিলুন অর্থ হাতি। এরপরে হলো হাঁস, হাঁস আরবি হলো বাত্ততুন, বাত্ততুন অর্থ হাঁস। এরপরে গরু, গরু আরবি হলো বাকরাতুন, বাকরাতুন অর্থ গরু। মহিষ, মহিষ আরবি হলো জামুসুন, জামুসুন অর্থ মহিষ। বৃদ্ধ লোক, বৃদ্ধ লোক আরবিতে বলা হয় শাইখুন অথবা রজুলুন মুসিন্নুন, রজুলুন মুসিন্নুন অথবা আমরা শাইখুন সহজে বললে শাইখুন অর্থ বৃদ্ধ লোক। তো আজকের প্রথম ক্লাসে আমরা এখানে যতগুলো শব্দ আপনাদেরকে বলা হলো, প্রায় 32-33টা শব্দ হবে হয়তো। তো এই সকল শব্দগুলো আমরা সবাই মুখস্থ করব, যাতে করে আমরা আমাদের অনুশীলনী যখন আসবে তখন যেন কষ্ট না হয়। তাই আমরা আগে থেকেই শব্দগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি সকল শিক্ষার্থী আপনারা ভালোভাবে এটি আত্মস্থ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এখন আমরা আমাদের প্রথম দর্শ, আরবি ভাষার প্রথম দর্শের কিছু আমরা গ্রামার বা কিছু কাওয়ায়েদ নিয়ে, কিছু নীতি নিয়মনালা, নীতিমালা না জানলে দেখা যায় শুরুতে ভাষাটা শেখাটা একটু কষ্ট হয়ে যায়। তাই যেটা না হলেই নয়, এরকম কিছু নীতিমালা আমরা আপনাদের বুঝার জন্য, ভাষার বলার ক্ষেত্রে বুঝার জন্য সহজ হয়, এজন্য খুব সামান্য কিছু আমরা নিয়ম, কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে আমাদের প্রথম দর্শ হলো আদ-দারসুল আউয়ালু হাযা মা হাল মান। চারটা শব্দ সবাই খেয়াল করি। এক নাম্বার শব্দ হলো হাযা, দুই নাম্বার হলো মা, তিন নাম্বার হলো হাল, চার নাম্বার হলো মান। তো এই চারটা শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য বানাতে পারি, এই চারটা শব্দের ব্যবহার কেমন, উদাহরণ উদাহরণ সহকারে এই দর্শের মধ্যে আলোচনা করা হবে এবং উম, বিপুল অনুশীলনী সহ থাকবে ইনশাআল্লাহ। আমরা এগুলো যখন অনুশীলন করব, এগুলোর ব্যবহার আমাদের মধ্যে ইনশাআল্লাহ অটোমেটিক ফিট হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি চর্চা করার তৌফিক দান করেন। ভাষা হলো চর্চার নাম, আর লুগা হিয়াল মুমারাসা, ভাষা হলো চর্চার নাম। চর্চা যে যত বেশি করবে তার মধ্যে সেই ভাষাটা তত দ্রুত, সে সেই ভাষাটা দ্রুত নিজের মধ্যে সে আত্মস্থ করতে পারবে। তো আমরা আজকে শিখবো হলো মা, হাজা, মা, হাল, মান, এই চারটা শব্দের ব্যবহার এবং নিয়ম নীতিমালা খেয়াল করি সবাই। মনে রাখার পয়েন্ট সমূহ, আরবি ভাষার মধ্যে আহ আরবি ভাষার মধ্যে শব্দ যেগুলো, যেগুলোকে আমরা বিভিন্ন বস্তুর যে শব্দগুলো, কলম, চেয়ার, টেবিল, এরপরে কাপড়, চশমা, এই শব্দগুলো মানে আমাদের কথার মধ্যে তিন ধরনের শব্দ সাধারণত ব্যবহার হয়, কালিমা ব্যবহার হয়। একটা হলো এমন শব্দ যেটার মধ্যে কোনো কাল নেই, তবে সে নিজে নিজে তার অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে পারে। অর্থাৎ যেমন কলম, পেন্সিল, এগুলো এই সকল শব্দগুলো কিন্তু এগুলোর মধ্যে কোনো কাল নেই, তবে এগুলো তার অর্থ সে নিজে নিজে প্রকাশ করতে পারে। এগুলোকে আরবি ভাষায় বলা হয় ইসিম। আমরা আমাদের কথার মধ্যে আবার কিছু শব্দ থাকে যেগুলো কাল প্রকাশ করে, আমি খাচ্ছি, আমি খাবো, এই সকল শব্দগুলোকে আরবি ভাষায় বলা হয় ফেল। আবার কিছু শব্দ আছে যেগুলো নিজে স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, আবার কোনো কালও সে প্রকাশ করে না, তবে অন্য একটি শব্দের সাথে সে ব্যবহার হয়। এগুলো নাস্তাটা আমরা করে দিই। সামনে আরো বিস্তৃত আলোচনা আসবে। যেমন আমি বললাম যে আমি ক্লাস করে যা, বাস, উম বাস, বাসটি দিয়ে বা আমি বাসের কাম মাধ্যমে আছে এনে তাদের যে, করতেছে কাজ হই। আচ্ছা, তো আমরা
যেমন আমি বাসটি দিয়ে বাড়ি গেলাম, তো বাসটি দিয়ে বাড়ি গেলাম, বাস শব্দ ঠিক আছে, বাড়ি গেলাম এটাও ঠিক আছে, এটা রেকর্ড একটা কাল করি, প্রকাশ করলো, আমি রেকর্ডিং গেলাম। ভিডিও। আর বাস এটা একটা শব্দ, কিন্তু বাসটি দিয়ে, এই দিয়ে যে ও, শব্দটা, এটা তো কোনো সমার্থক। নিজস্ব সে অর্থ রাইট। প্রকাশ করতে পারতাছে না। তো এগুলোকে বলা হয় আরবি ভাষায় হরফ। তো হরফ, ফেল, এগুলো পরের কথা। আমরা এখন ইসিমের পরিচয় জানি। ইসিম মানে হলো যে শব্দটা কোন একটি অর্থ প্রকাশ করে, কোনো কাল নেই, সেটাই হলো ইসিম। আচ্ছা, খেয়াল করি, ইসিম, কোনো কিছুর নামকে ইসিম বলা হয়, বাস সহজে এটাই। যেমন একটি বই, কিতাবুন, একটি কলম, কলামুন, রাশেদ, রাশিদুন। তো এগুলো হলো ইসিম। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট খেয়াল করি, হাদা, হাজা। এটা লেখাটা দেখেন, প্রথমে আমরা দেখতেছি একটি হা, গোল হা, বা পাতলা হা, বা যেটাকে বলা হয় হা, এরপরে জাল, হাজা। মানে এটা লেখা হবে এভাবে, কিন্তু উচ্চারণ হবে হাজা, অর্থাৎ হার পরে একটা আলিফ থাকবে। তাহলে হাজা শব্দটা লেখার মধ্যে হার পরে আলিফ থাকবে না, তবে উচ্চারণের মধ্যে হার পরে কি থাকবে, আলিফ থাকবে। তাহলে হাজা অর্থ হলো এটি, এটাও আমরা সামনে আলোচনা আসবে। তো এই হাজা শব্দটাকে আরবি ভাষায় বলা হয়, এটা একটা ইসিম। তবে হাজা মানে কি, এটা মানে এটি, আমরা একটা ইশারা এটি মানে কি, মানে আমরা এটি দ্বারা তো আমরা কোনো কিছু ইশারা করি, এটি শব্দ শব্দ দ্বারা, তাই না? যদি বলি এটি একটি বই, উহা একটি বই, তাহলে এটি, উহা, এই শব্দগুলো দ্বারা ইশারা করা হয়। তো হাজা শব্দটা এটা একটা ইসিম। তবে এই ইসিমটা ইসমুল ইশারা, অর্থাৎ ইশারা করা, ইশারা ইশারা করা যায় এমন একটি শব্দ। তাহলে ইসমুল ইশারা, আমরা একটা ইসমুল ইশারার পরিচয় আমরা জানতে গেলে বলতে পারি, যে শব্দ দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলা হয়। যেমন হায়দা, এই হায়দা শব্দ দ্বারা আমরা ইশারা করি যে এটা একটা বই, হায়দা কিতাবুন, সামনে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আমরা খেয়াল করি, আরবি ভাষার মধ্যে প্রশ্নবোধক যে শব্দগুলো, তুমি কি খেয়েছো, এই যে কি, তুমি কে, এই কে শব্দ, তুমি কি খেয়েছো, এই কি শব্দ। এরপরে ইহা কি, এই যে এই কি শব্দটা, এই সকল মানে অর্থাৎ প্রশ্নবোধক যে শব্দগুলো, সেগুলোকে আরবি ভাষায় বলা হয় হরফুল ইস্তেফহাম। তাহলে 4 নম্বর পয়েন্ট খেয়াল করি, প্রশ্নের হরফকে হরফুল ইস্তেফহাম বলা হয়। প্রশ্নের হরফ সবসময় বাক্যের শুরুতে হয় আরবি ভাষার মধ্যে। প্রশ্নের হরফগুলো কিন্তু বাংলায় কিন্তু এরকম না। তুমি কি ছাত্র, তাহলে এখানে কিটা কোথায় আসলো, তুমির পরে, কিন্তু আরবিতে এই কিটা আসবে আমাদের আগে। এখন কি আরবি কি, সেটা হলো হাল, সেটা সামনে আলোচনা আসছে ইনশাআল্লাহ। তাহলে তুমি কি ছাত্র, তাহলে হাল, হালটা আমাদের আরবিতে আগে বলতে হবে। তাহলে আরবি ভাষার মধ্যে খেয়াল রাখতে হবে প্রশ্নবোধক যে শব্দগুলো, অর্থাৎ প্রশ্নবোধক যে শব্দগুলো সামনে আমরা শিখবো ইনশাআল্লাহ, যেমন বা এখানে দর্শের শুরুতে বলা হয়েছে সেগুলো প্রশ্নবোধক শব্দ। মা, মান, হাল। হাল মানে কি, মা মানেও কি, তবে দুটোর মধ্যে পার্থক্য আছে, এটাও সামনে আসছে আসছে ইনশাআল্লাহ। এরপর হলো মান, মান অর্থ কে। আচ্ছা, এগুলো হলো হরফুল ইস্তেফহাম। তাহলে যে শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো হলো হরফুল ইস্তেফহাম। এবং হরফুল ইস্তেফহাম আরবি ভাষার মধ্যে সর্বদা কি হয়, আগে আসে। যাক, এই পয়েন্টটা আমরা একটু মাথায় রাখি, এটা একটু সবাই একটু মাথায় রাখেন। সামনে আরো দেখেন, এখন আমরা প্রশ্নবোধক কিছু শব্দর পরিচয়, ব্যবহার, উদাহরণ শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের প্রথম প্রশ্নবোধক শব্দ হলো মা। খেয়াল করেন, মা। মা এই শব্দের অর্থ হলো আরবিতে কি। এটি সাধারণত বস্তু সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার হয়। মানে বস্তু আমি একটা বস্তু, একটা জিনিস আমি চিনি না, এটা কি জিনিস। কথার কথা, আহ আপনার সৌদি আরবে যাওয়ার পরে কাহওয়া, তো কাহওয়া, একজন বাঙালি নতুন যাওয়ার পর সে কাহওয়ার সাথে পরিচয় পরিচয় তার নেই। তো সে প্রশ্ন করতে পারে কাহওয়া কি। তাহলে কাহওয়া কি, তাহলে কি আরবি হলো মা। মা কাহওয়া, দেখছেন আরবি হয়ে গেল আলহামদুলিল্লাহ। মা কাহওয়া, কাহওয়া কি। তখন যে জানে সে আপনাকে বলে দিবে কাহওয়া হলো এটা এরকম, এটা এইভাবে তৈরি করা হয়, এটা সৌদি আরবের মধ্যে বিশেষ ভাবে এরকম ভাবে পাওয়া যায়। হুম। তাহলে মার আমরা ব্যাকরণিক পরিচয় জানি। মা এটি একটি হরফুল ইস্তেফহাম, প্রশ্নের জন্য ব্যবহৃত একটি অব্যয়। এটি একটি প্রশ্নের অব্যয়। আচ্ছা, উদাহরণ দেখি, এবার এবার মার আমরা কিছু উদাহরণ দেখি, এটা ব্যবহার কিভাবে। মা হাজা, এটি কি। আচ্ছা, এরপরে হলো আরেকটা হলো মা হাজিহি, এটি কি।
তো হাজার ব্যবহার কোথায় আমরা করব, হাজিহির ব্যবহার কোথায় করব, এটাও আমাদের আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ, ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ এগুলোর ব্যবহার নিয়ম নীতি আসবে। একেবারেই সব বললে আপনারা নিতে পারবেন না। আপাতত এতটুকুই জানি যে হাদা, হাজিহি, হাজা এটা অর্থ এটি, হাজিহি অর্থ এটি। এবার কোথায় কোন জায়গায় আমরা ব্যবহার করব হাজা, কোথায় হাজিহি, সেটা আমাদের সামনের দর্শে ইনশাআল্লাহ বিস্তৃত আলোচনা আসবে। তাহলে মা হাজা, মা হাজিহি, মা অর্থ কি, মা হাদা। তো আমরা জিনিস যদি দেখার পর সে যেটা না চিনে থাকি তখন আমরা বলবো মা হাদা, অর্থাৎ এটি কি। আচ্ছা, তাহলে আমরা আজকে সবাইকে মার সাথে পরিচয় হলাম। আচ্ছা, এটা আমাদের বাঙালি মা না, মানে বাঙালি, আমাদের বাংলাতে যে মা আর আরবির যে মা, উভয় মা কি না, এক না। বাঙালি মা আমাদেরকে লালন পালন করে, আমাদের সেবা যত্ন করে, আমাদের সকল মনের ইচ্ছাগুলোর দিকে তারা খেয়াল রাখেন এবং আমাদের সবসময় কল্যাণ চায়, তাই না? তো বাঙালি মা আর আরবি মা, উভয় মা কি না, এক না। তাহলে আরবির যে মা, সেই মা দ্বারা প্রশ্ন করা হয়, জানার ইচ্ছা প্রকাশ করা হয় এই মা দ্বারা। আচ্ছা, আর বাঙালি মা আমাদেরকে জানান, সবকিছু ছোটবেলা থেকে আস্তে আস্তে শিখে শিখে বড় করে। ঠিক আছে, দ্বিতীয় শব্দ, প্রশ্নবোধক শব্দ অর্থাৎ হরফুল ইস্তেফহাম। আমাদের দ্বিতীয় হরফুল ইস্তেফহাম শব্দ হলো হাল। হাল অর্থ কি? আচ্ছা, এখন প্রথম কি আর দ্বিতীয় কি, হুজুর সবই তো কি বলতেছেন, তো দুই কি এর মাঝে পার্থক্য কি? এটাও একটা কি চলে আসলো এখানে। যাই হোক, দুই কি এর মধ্যে কি পার্থক্য সেটাও আমাদের সামনে দেখেন এখানে আছে। মা প্রশ্ন, সামনে এটার ব্যবহার, এই সব কি আছে, এই স্লাইডটি আছে, সবাই খেয়াল করেন। তাহলে আমরা দ্বিতীয় আরেকটা শব্দ শিখি, হাল। হাল অর্থ কি? আর বিচক্ষণ হয়তো বুঝে ফেলছেন যে আসলে দুই কি এর মাঝে পার্থক্য কি। তাছাড়া বাংলা তো অনেকে আমরা জানি যে কি দীর্ঘিকার দ্বারা ব্যবহার হলে কোন ক্ষেত্রে হয়, আর কি রস্যিকার দ্বারা ব্যবহার হলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ একটা সন্ধিহান প্রশ্ন, আর একটা জানার ক্ষেত্রে, অজানা বিষয় জানার ক্ষেত্রে প্রশ্ন করা হয়। তাহলে মাটা হলো অজানা বিষয় জানার ক্ষেত্রে, আর হালটা হলো আমার কোনো বিষয় সন্দেহ যে তুমি কি ছাত্র, তখন আমরা হাল ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, তাহলে হাল অর্থ কি, হাল অর্থ কি? হাল ব্যবহার করা হয় হ্যাঁ বা না প্রশ্ন করার জন্য। অর্থাৎ যে প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না আছে, সে প্রশ্নের ক্ষেত্রে আমরা আরবিতে কি ব্যবহার করব, হাল ব্যবহার করব। তুমি কি ছাত্র? হ্যাঁ, আমি একজন ছাত্র। তুমি কি একজন প্রবাসী? হ্যাঁ, আমি একজন প্রবাসী। ব্যাকরণিক পরিচয়, হাল একটি হরফে ইস্তেফহাম। এটি এমন প্রশ্নের শুরুতে বসে যার উত্তরে নাম, অর্থাৎ আহ, সবাই একটু খেয়াল করি। আহ তাহলে হাল শব্দটা, এটা ব্যাকরণিক ক্ষেত্রে, অর্থাৎ এটা উত্তর, মানে যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা কি বলবো, হ্যাঁ বা না উত্তর আসে, সেক্ষেত্রে আমরা হাল ব্যবহার করব। তো হ্যাঁ আরবিতে হলো নাম, আরবিতে হ্যাঁ আরবি, হ্যাঁ আরবি কি, নাম। আর না, না প্রকাশ করার ক্ষেত্রে আরবিতে কি ব্যবহার হবে, লা। তাহলে নাম, হা। আমরা একটু উদাহরণ খেয়াল করি। হাল হাদা বাইতুন, বাইতুন অর্থ কি, ঘর। সেটা আমরা কিন্তু আমাদের আল কালিমাতুল জাদিদা, আমাদের নতুন শব্দ ভান্ডার, সেখানে আমরা শিখেছি বাইতুন মানে হলো ঘর, হাদা মানে ইহা, সেটাও আমরা সেখানে শিখেছি। তাহলে হাল হাদা বাইতুন, এটিকে একটি ঘর, এটিকে একটি ঘর। হাল আনতা তালিবুন, আচ্ছা আনতা শব্দ আমরা আগে শিখি নাই, আনতা অর্থ তুমি। তাহলে হাল আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র? উত্তর আসবে কি, যদি যদি এটা একটা ঘর হয়ে থাকে, তাহলে আমরা নাম, হ্যাঁ, হাদা বাইতুন, এটি একটি ঘর। আর যদি বলি তুমি কি একজন ছাত্র, হাল আনতা তালিবুন, উত্তরে বলবে হ্যাঁ, তো হ্যাঁ আরবি হলো নাম, আনা তালিবুন। আনা আরবিতে আনা মানে হলো কি, আমি, আনা তালিবুন, আমি একজন ছাত্র। আচ্ছা, জি সবাই, আমরা আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ধাপ